আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন, জান্নাতীরা ডেকে ডেকে বলবে, ও মালিক, জাহান্নামীদের সাথে আমাদেরকে কথা বলার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জাহান্নামীদের সাথে কথা বলার সুযোগ করে দিবেন। আল্লাহ বলবেন, এবার কথা বলার সুযোগ করে নেওয়া হয়েছে, তোমার যা মন চায় কথা বলো, কি বলতে চাও বলো। আল্লাহ তাআলা বলবেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও ভাইরা, দুনিয়ার মধ্যে তুমিও তো আমার সাথে মাহফিলের মধ্যে ছিলা। জান্নাতীরা বলবে, ও ভাই, তুমিও তো আমার সাথে জানাজার নামাজে ছিলা, জুমার নামাজে ছিলা, তুমিও তো আমার সাথে মাহফিলের মধ্যে গেছো, তুমিও তো আমার সাথে জান্নাতের বাগান সাজাইতে সাহায্য সহযোগিতা করেছো, তারপরে আজকেও কেন তুমি জাহান্নামের মধ্যে গেলা? জাহান্নামী ব্যক্তিরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ও বন্ধু, দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না গো, মুসল্লি না থাকার কারণে আজকে আমরা জাহান্নামী হলাম। আমরা মনে করি সপ্তাহে একবার জুমার নামাজ পড়ি, আমরা মুসল্লি। না না, বছরে একবার ঈদের নামাজ পড়ি, আমরা মুসল্লি। না না, মুসল্লি হচ্ছেন ওই ব্যক্তি, যেই ব্যক্তি কায় অনুবাক্যে নামাজ পড়ে, যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজগুলো সঠিকভাবে আদায় করতে পারে, ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে মূলত মুসল্লি। ঠিক আছে? এই সমস্ত মাহফিলের মধ্যে যদি আসতে পারেন, যদি আল্লাহ আপনারা কবুল করে নেন, নিঃসন্দেহে আপনি জান্নাতি হয়ে যাবেন, নিঃসন্দেহে আপনি জান্নাতি হয়ে যাবেন। কেননা বেশি বেশি মুহাব্বতে রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করতে হবে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা যত ইবাদতের যত বিধান দিয়েছেন, সমস্ত ইবাদতের বিধান একমাত্র বান্দার জন্য, আল্লাহর জন্য কোনো ইবাদত নাই। আল্লাহর ইবাদত আছে? কথা বলেন, আল্লাহর কোনো ইবাদত আছে? আল্লাহর কোনো ইবাদত নাই। শরীয়তের যত বিধান সবকিছু আমাদের, আল্লাহর কোনো ইবাদত নাই। এরপরে আল্লাহ বলেন, সমস্ত ইবাদত তোমাদের জন্য। একটা ইবাদত এমন একটা ইবাদত ও বান্দারে, যে ইবাদতটা আমি করি, শুধু আমি না আমার ফেরেশতা কুলদেরকে নিয়ে ইবাদত করি। আল্লাহ বলেন, আমি একা ইবাদত করি না, আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ইবাদত করি। ও আমার গোলাম, শুনো শুনো, তোমরাও আমার বন্ধু হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করো। এই দুরূদ শরীফটা মুহাব্বতের সহিত পাঠ করতে হবে। ও বন্ধু, মুহাব্বতের সহিত রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করতে হবে। কেননা আল্লাহর দুরূদ পাঠ করলে আপনাকে আল্লাহর জিকির, রাসূলুল্লাহর দুরূদ পাঠ করলে আল্লাহর জিকির হয়ে যায়। যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাসলিমার আরেকটা নাম হচ্ছে তাদিবা। তাদিবা মানে তাজিমের সহিত, আমরা তাসলিমার আরেকটা নাম তাদিবা। এজন্যই রাসূলুল্লাহরে দাঁড়াইয়া তাজিমের সহিত আমরা সালাম জানাই। ঠিক কিনা? রাসূলুল্লাহর আমরা তাজিমের সহিত দাঁড়াইয়া সালাম জানাই। ও বন্ধু, মনে রাখবা, আল্লাহ বলেন তাজিমের সহিত আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুর উপরে দুরূদ পাঠ করলে গো বন্ধু, আমারও জিকির করা হয়ে যায়। কিভাবে আল্লাহর জিকির করা হয়ে যায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ,
তোমরা আমাকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। আল্লাহ বলেন ও বন্ধু তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো না। এটা আল্লাহ বলছেন আমার বন্ধুর উপরে জিকির করলে আমার জিকির হয়ে যায়। আল্লাহ বলছেন তোমরা যদি আমার উপরে জিকির করো তাহলে আমারও জিকির হয়ে যায়। এবার হাদিস শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল আনা আবদি যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার দুনিয়ার মানুষেরা শুনো শুনো, তোমরা যদি আমার মহব্বতে তোমরা যদি আমার দিকে ফিরে আসতে চাও, আনা আবদি যন্নি আবদি বি ওয়া আনা মাহু, তোমরা যদি আমার কথা মনে মনে স্মরণ করো। আল্লাহ বলেন তোমরা যদি আমার কথা মনে মনে স্মরণ করো আমি আল্লাহও তোমাদের কথা মনে মনে স্মরণ করি। আল্লাহ বলেন ও আমার বন্ধু তোমরা যদি আমাকে যেইভাবে ধারণা করো আমি তোমাদের উপরে তেমনই আচরণ করি। মুসাল্লিনা ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন وكنا نكذب بيوم الدين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা। সকলেই উচ্চ আওয়াজে রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا। এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না, সবাই মোদের বলে যাবে নবী গো আপনি বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
محمد وعلى آل مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه حجر میں شجر میں تیرے رنگ بو ہیں جدر دیکھتا ہو مولا ادھر تو ہے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بخت قسم کے ستارہ حاضر کا ہو اشارہ دیکھا کر روضے پیارا لا الہ الا اللہ جرے لا الہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم মুআজ্জাজ হাজিরিন বিন্নিঘাট তাজদারে মদিনা ফুলন্ত গোটা ফুটন্ত লাল গোলাপ যুব সংঘের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম উদযাপন উপলক্ষে 24তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি বাংলাদেশ ও ভারতের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী সাহেব, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব উসমান খান সাহেব, মৌলভী মোহাম্মদ আব্দুস সুবহান সাহেব, মোহাম্মদ আশরাফুদ্দিন সাহেব, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি সাহেব, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা সেলিম হুসাইন আল কাদেরী সাহেব, দিগার উলামায়ে কেরামগণ, আমার সামনে উপস্থিত নওজোয়ান ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানিশীন আমার সম্মানিতা মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানের মধ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে যে আসার তৌফিক দিয়েছেন,
সর্বপ্রথমে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব কার? সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রেখেছেন। আমরা এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরেছি। আল্লাহর দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকের এই ফুটন্ত লাল গোলাপ যুব সংঘ, যেই যুবকদের উদ্যোগে আজকের এই মহতি মাহফিল, এই যুবকদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ওয়ালাকাদ আওয়ানানি আশ-শাবাব ওয়া খালাকানি আশ-শুয়ুব। রাসূলুল্লাহ বলেন, আমার সবচাইতে ডান হাত, আমার হাতিয়ার হচ্ছে যুবক। আমার এই যুবকরা হচ্ছে আমার হাতিয়ার, তারা হচ্ছে আমার ডান হাত। কারণ একটা সময় আসবে যখন আকাশের মধ্যে কালেমার পতাকাগুলা যারা তুলে ধরবে তারা হচ্ছে একমাত্র যুবক। হযরতে জারির বাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গেলেন। রাসূলুল্লাহ বয়ান করতেছেন, যুবক ব্যক্তি গেলেন। রাসূলুল্লাহ তার মহব্বতে যুবক ব্যক্তিকে ভালোবেসে রাসূলুল্লাহর চাদর মুবারক বিছিয়ে দিলেন। এই জারির বাজারি, তুমি বসো, এখানে বসে তুমি আলোচনা শোনো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় যে যেই সমাজের মধ্যে যুবকেরা যদি একতাবদ্ধ হয়ে যুব সংঘ তৈরি করে, এই যুবকেরা যদি একত্র হয়ে তারা যদি বলে আজকের পর থেকে এই সমাজের মধ্যে কোনো ব্যক্তি ঘুষ খেতে পারবে না, সুদ খেতে পারবে না, কোনো ব্যক্তি এই সমাজের মধ্যে যৌতুক দিয়ে বিয়ে করতে পারবে না, তাহলে কারো সাহস নাই কেউ এসে এই কাজটা করে, ঠিক না? কারণ যুবকেরা হচ্ছে আইডল। একটা যুবক চাইলে অনেক কিছুই করতে পারে। এজন্যই এই ফুটন্ত গোলাপ আমার কলিজার যুবক ভাইয়েরা যারা এই সুন্দর করে মাহফিলটা সাজিয়েছেন, আমি বলবো বিনয়ের সাথে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন, বিদায় এত সুন্দর জান্নাতের বাগান সাজানোর তৌফিক আপনাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন, জান্নাতীরা ডেকে ডেকে বলবে, ও মালিক, জাহান্নামীদের সাথে আমাদেরকে কথা বলার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জাহান্নামীদের সাথে কথা বলার সুযোগ করে দিবেন। আল্লাহ বলবেন, এবার কথা বলার সুযোগ করে নেওয়া হয়েছে, তোমার যা মন চায় কথা বলো, কি বলতে চাও বলো। আল্লাহ তাআলা বলবেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও ভাইরা, দুনিয়ার মধ্যে তুমিও তো আমার সাথে মাহফিলের মধ্যে ছিলা। জান্নাতীরা বলবে, ও ভাই, তুমিও তো আমার সাথে জানাজার নামাজে ছিলা, জুমার নামাজে ছিলা, তুমিও তো আমার সাথে মাহফিলের মধ্যে গেছো, তুমিও তো আমার সাথে জান্নাতের বাগান সাজাইতে সাহায্য সহযোগিতা করেছো, তারপরে আজকেও কেন তুমি জাহান্নামের মধ্যে গেলা? জাহান্নামী ব্যক্তিরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ও বন্ধু, দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না গো, মুসল্লি না থাকার কারণে আজকে আমরা জাহান্নামী হলাম। আমরা মনে করি সপ্তাহে একবার জুমার নামাজ পড়ি আমরা মুসল্লি। না না,
বছরে একবার ঈদের নামাজ পড়ি আমরা মুসল্লি, না না, মুসল্লি হচ্ছেন ওই ব্যক্তি যেই ব্যক্তি কায় অনুবাক্যে নামাজ পড়ে, যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজগুলো সঠিকভাবে আদায় করতে পারে, ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে মূলত মুসল্লি, ঠিক না? এরপরে রব্বুল আলামিন বলবেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ওই সমস্ত ব্যক্তিরা বলবে মিসকিনদেরকে খাবার দেই নাই, মিসকিনদেরকে সাহায্য করি নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, দিনের কথা বিশ্বাস করি নাই। অমুক যুবক ভাইরা, ফুটন্ত গোলাপ যুব সংঘের যুবক ভাইরা একত্র হয়ে একটা মাহফিল সাজাইছে, মাহফিলে তো যাই নাই, বরং বিরোধিতা করেছি। আছে না এমন মানুষ? মাহফিলে তো যাই নাই, বরং বিরোধিতা করেছি, দিনের কথা বিশ্বাস করি নাই। যেই মাহফিলের মধ্যে রাসূলুল্লাহর মহব্বতে দুরূদ পড়া হয়, জিকির করা হয়, ওই সমস্ত মাহফিলের মধ্যে যাই নাই, বিরোধিতা করেছি, আজকে এই জন্য আমরা জাহান্নামে গেলাম, নাউজুবিল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। এই মাহফিলের মধ্যে আসার কারণে রাসূলুল্লাহর প্রতি দুরূদ পাঠ করা হয়, আল্লাহর জিকির করা হয়, কুরআন তেলাওয়াত হয়। ওই সমস্ত মাহফিলের মধ্যে যদি আসতে পারেন ও বন্ধু, এই সমস্ত মাহফিলের মধ্যে যদি আসতে পারেন, যদি আল্লাহ আপনারা কবুল করে নেন, নিঃসন্দেহে আপনি জান্নাতি হয়ে যাবেন, নিঃসন্দেহে আপনি জান্নাতি হয়ে যাবেন। কেননা বেশি বেশি মুহাব্বতে রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করতে হবে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা যত ইবাদতের যত বিধান দিয়েছেন, সমস্ত ইবাদতের বিধান একমাত্র বান্দার জন্য, আল্লাহর জন্য কোনো ইবাদত নাই। আল্লাহর ইবাদত আছে? কথা বলেন, আল্লাহর কোনো ইবাদত আছে? আল্লাহর কোনো ইবাদত নাই। শরীয়তের যত বিধান সবকিছু আমাদের, আল্লাহর কোনো ইবাদত নাই। এরপরে আল্লাহ বলেন সমস্ত ইবাদত তোমাদের জন্য, একটা ইবাদত এমন একটা ইবাদত ও বান্দারে, যে ইবাদতটা আমি করি, শুধু আমি না আমার ফেরেশতা কুলদেরকে নিয়ে ইবাদত করি। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ইবাদত? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আমি একা ইবাদত করি না, আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ইবাদত করি। ও আমার গোলাম, শুনো শুনো, তোমরাও আমার বন্ধু হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করো। এই দুরূদ শরীফটা মুহাব্বতের সহিত পাঠ করতে হবে। ও বন্ধু, মুহাব্বতের সহিত রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করতে হবে। কেননা আল্লাহর দুরূদ পাঠ করলে আপনাকে আল্লাহর জিকির, রাসূলুল্লাহর দুরূদ পাঠ করলে আল্লাহর জিকির হয়ে যায়। যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাসলিমার আরেকটা নাম হচ্ছে তাদিবা। তাদিবা মানে তাজিমের সহিত, আমরা তাসলিমার আরেকটা নাম তাদিবা। এজন্যই রাসূলুল্লাহরে দাঁড়াইয়া তাজিমের সহিত আমরা সালাম জানাই, ঠিক কিনা? রাসূলুল্লাহর আমরা তাজিমের সহিত দাঁড়াইয়া সালাম জানাই। ও বন্ধু, মনে রাখবা, আল্লাহ বলেন তাজিমের সহিত আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুর উপরে দুরূদ পাঠ করলে গো বন্ধু আমারও জিকির করা হয়ে যায়। কিভাবে আল্লাহর জিকির করা হয়ে যায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। আল্লাহ বলেন ও বন্ধু, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো না। এটা আল্লাহ বলছেন আমার বন্ধুর উপরে জিকির করলে আমার জিকির হয়ে যায়। আল্লাহ বলছেন তোমরা যদি আমার উপরে জিকির করো তাহলে আমারও জিকির হয়ে যায়। এবার হাদিস শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল আনা আবদি যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার মানুষেরা শুনো শুনো, তোমরা যদি আমার মহব্বতে, তোমরা যদি আমার দিকে ফিরে আসতে চাও, আনা আবদি যন্নি আবদি বি ওয়া আনা মাহু, তোমরা যদি আমার কথা মনে মনে স্মরণ করো। আল্লাহ বলেন, তোমরা যদি আমার কথা মনে মনে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের কথা মনে মনে স্মরণ করি। আল্লাহ বলেন, ও আমার বন্ধু, তোমরা যদি আমাকে যেইভাবে ধারণা করো, আমি তোমাদের উপরে তেমনই আচরণ করি। আপনি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছেন, যদি বিশ্বাস রাখেন আমার একজন আল্লাহ আছেন, যত বড় মুসিবত থাকুক না কেন তিনি আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করবেন। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি যদি চিন্তা করেন বিপদ হয়েছে আল্লাহর পক্ষ থেকে আসছে, আমার কিচ্ছু করার নাই, আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন, তিনি আল্লাহ আমাকে মুক্তি দিবেন, এবং বিশ্বাস যদি আপনার ভিতরে রাখতে পারেন, আল্লাহ বলেন নিঃসন্দেহে আপনার বিপদ থেকে উদ্ধার করে দেব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা আবদি যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতাহু নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দারা যদি মজলিস সাজায়, মাহফিল সাজাইয়া আমার জিকির করে, মজলিস সাজাইয়া আমার তালিম করে, মজলিস সাজাইয়া আমার আলোচনা করে, আল্লাহ বলেন আমি আমার ফেরেশতাদেরকে নিয়া এর চাইতে উত্তম একটা মজলিস বানাই। আল্লাহ বলেন এর চাইতে উত্তম একটা মজলিস বানাই আমি আমার ওই বান্দাদেরকে স্মরণ করি। ফুটন্ত গোলাপ যুবক ভাইরা, কলিজার ভাইরা, যারা এত সুন্দর মাহফিল সাজাইছেন, নিঃসন্দেহে আপনাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মাহফিল রেখে দিয়েছেন। এজন্যই রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়তে হবে। এরপরে হাদিসের কথাটা বলে দেই। আল্লাহ বলেন, আমার কোনো বান্দারা যদি আমার মহব্বতে এক বিগত পরিমাণ অগ্রসর হয়, এক বিগত, এই আঙ্গুল থেকে এই আঙ্গুল, এক বিগত পরিমাণ অগ্রসর হয়, আল্লাহ বলেন আমি আমার বান্দার মহব্বতে এক হাত পরিমাণ অগ্রসর হই। আরেকটা হাদিস বলে দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আনা নাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি ওয়া ক্বাদ আদাল্লাহু বি আরদিন ফালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফরাহু বিতাওবা, আমার কোন বান্দারা যদি কঠিন কোন অন্যায় করে ফেলে, কঠিন থেকে কঠিনতম কোন অন্যায় করে ফেলেছে, সে যদি তার গুনার প্রতি অনুতপ্ত হয়, গুনার প্রতি অনুতপ্ত হয়ে ওই ব্যক্তি যদি আমার দিকে ফিরে আসতে চায়, আল্লাহ কঠিন অন্যায় করে ফেলেছি, ও মালিক দীর্ঘদিন নামাজ পড়ে নাই, অন্যায় করে ফেলেছি, ও মালিক জিনা করে ফেলেছি, ও মালিক বিশাল অন্যায় করে ফেলেছি, গভীর রজনীতে ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে দাঁড়াইয়া কেঁদে কেঁদে চোখের পানিগুলো ঝরঝর ঝরঝর করে ছেড়ে দেয়, আর যদি বলে রব্বানা, পড়েন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন এইভাবে কেঁদে কেঁদে চোখের পানিগুলো ঝরঝর করে ছাড়তে দেরি, আমি আল্লাহ বান্দার 80 বছরের গুনাহ মাফ করতে 80 সেকেন্ডও দেরি করি না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমরা তওবা করতে চাই কি চাই না? বন্ধু আমার মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেন আমার কোন বান্দারা কঠিন অন্যায় করে ফেলার পরে আমার দিকে যদি ফিরে আসতে চায়, আমি ওই বান্দার প্রতি এত খুশি হই। আল্লাহ বলেন আমি এমন খুশি হয়ে যাই, খুশির ধরনটা কেমন দেখেন। আল্লাহ বলেন মনে রাখবেন, আপনার একটা মাত্রই উট, সেই উটটা জীবিকা নির্বাহের জন্য মরুভূমির মধ্যে নিয়ে গেলেন। আপনার একটা মাত্র উট জীবিকা নির্বাহের জন্য, আর কোন উট না, একটা উট আপনার। এই উটের মধ্যে আপনার খাবার আছে, পানিও আছে। উটখানা রেখে আপনি মরুভূমির মধ্যস্থলে ঘুমায়া গেলেন। ঘুম থেকে উঠে দেখেন আপনার উটখানা নাই। ঘুমাইলেন, ঘুম থেকে উঠে দেখতেছেন আপনার উটখানা নাই, হারিয়ে গেছে। আল্লাহ বলেন ওই ব্যক্তি ঘুম থেকে উঠার পরে পেরেশান,
আল্লাহ আমার উটখানা কোথায় গেল। পেরেশান হয়ে যাওয়ার পরে সারাদিন খুঁজতে খুঁজতে বিকালবেলা তার উটখানা ফিরে পাওয়ার পরে ওই ব্যক্তি যতটুকু না খুশি হয়, কোনো বান্দা গুনাহ করার পরে তাওবা করার জন্য আমার দিকে যখন ফিরে আসে আমি ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হয়ে যাই। তার মানে ক্লিয়ার বোঝা যায় একটা কথা, যে আপনি গুনাহ করে ফেলেছেন, আপনি ইস্তেগফার করেন, তাওবা করেন, ফিরে আসেন আল্লাহর দিকে, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলেন আমার কোনো বান্দারা আমার দিকে যদি হেঁটে হেঁটে অগ্রসর হয়, আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হই। এই জন্যেই বুঝতে হবে রাসূলুল্লাহর উপর দরুদ পড়েন তো আল্লাহর জিকির করা হয়ে যায়। পড়েন না, সালাতু সালামো জানাই দুরুদ সালামো জানাই কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা, সালাতু সালামো জানাই দুরুদ সালামো জানাই কইও নবী মুস্তাফা, তোমরা যদি মদিনা শরীফের মাঝে আল্লাহ বেহেশতেরি বাগান আছে, ওই বাগানে শুইয়া আছেন, ওই বাগানে শুইয়া আছেন জিন্দা নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা, সালাতু সালামো জানাই দুরুদ সালামো জানাই কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা। মদিনার ওই পাক মাটি আমার চোখে মুখে বুকে মাকি গো, পড়েন না, মদিনার ওই পাক মাটি আমার চোখে মুখে বুকে মাকি গো, যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, দেখবা নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা, সালাতু সালামো জানাই দুরুদ সালামো জানাই কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা। ও বন্ধু, মনে রাখবা রাসূলুল্লাহর উপর যদি বেশি বেশি মহব্বতে দুরূদ পড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাথে সাথে ওই দুরূদটা আল্লাহ রাসূলের রওদার মধ্যে নিয়ে যাওয়া হয়। সাথে সাথে আপনি কোন স্থান থেকে পড়তেছেন সেই দুরূদটা রাসূলুল্লাহ সাথে সাথে দেখতে পারেন এবং সেই দুরূদের জবাবগুলা রাসূলুল্লাহ সাথে সাথে দিতে পারেন। সুবহানাল্লাহ। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, قال رسول الله صلى الله عليه الصلاة والسلام ما من مسلم أحد يسلم علي أحد إلا رد الله روحي إلي حتى أرد عليه السلام। রাসূলুল্লাহ বলেন, ও আমার বন্ধুরা, ও আমার কলিজার টুকরা উম্মতেরা, শোনো শোনো, তোমরা যদি আমার মহব্বতে আমার প্রতি দরুদ পড়ো, রাসূলুল্লাহ বলেন আমার মহব্বতে কোনো ব্যক্তি যদি আমার উপর দরুদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা রাদ্দাল্লাহু রূহি ইলাইয়া হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ বলেন সাথে সাথে আল্লাহ আমার রূহটাকে এমন ভাবে তৈরি করে দিবেন, এমন ভাবে আল্লাহ আমার রূহটাকে এমন ভাবে তৈরি করে দিবেন, ওই ব্যক্তি কোন স্থান থেকে আমার প্রতি দরুদ পড়ে, কোন জায়গা থেকে দরুদ পড়ে, আল্লাহ তাআলা আমাকে সব কিছু দেখার সুযোগ করে দেন এবং কোন স্থান থেকে আমার প্রতি দরুদ পাঠ করে সব কিছু আমি দেখি। আমার কোন বন্ধু আমার উপর
দুরূদ পড়ে আমি সব কিছু জানি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে এমন মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ রওজা মুবারকের মধ্যে জীবিত রাসূলুল্লাহ আমাদেরকে দেখতেছেন, রাসূলুল্লাহকে মৃত বলা যাবে না। আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি উনার শিফা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুম বাল ইন্তেকালুম মিন হালিন ইলা হাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মউত হয় নাই, ফৌত হয় নাই। মউত ফৌত দুটো একই শব্দ, মউত হয় নাই, ফৌত হয় নাই। আমার রাসূলুল্লাহ মৃত্যুবরণ করেন নাই, আমার রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার মধ্যে ট্রান্সফার হয়েছেন। রাসূলুল্লাহরে মৃত বলা যাবে না, রাসূলুল্লাহ মৃত্যুবরণ করেন নাই, বরং রাসূলুল্লাহ বলেন আনা ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি এই জমিনের মধ্যে তোমাদের শিক্ষক হিসেবে আগমন করেছি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমাকে শিক্ষক হিসাবে মেনে নাও, পৃথিবীর কোনো শিক্ষকের কোনো ভুল নাই। এজন্যই রাসূলুল্লাহর মহব্বতে বেশি বেশি দুরূদ পড়তে হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর আপনি যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন, সাথে সাথে আপনি মনোযোগ সহকারে পড়েন ও মনোযোগী হয়ে পড়েন, যেই অবস্থায় পড়েন না কেন আপনার দুরূদটা রাসূলুল্লাহর রওজায় নিয়ে যাওয়া হবে। এজন্যই ও বন্ধু, রাসূলুল্লাহর উপর মহব্বতে বেশি বেশি দুরূদ পড়তে হবে। রাসূলুল্লাহর উপর বেশি বেশি দুরূদ পড়লে কি লাভ? আমি একটা হাদিস বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه الصلاة والسلام لا تجعلوا بيوتكم قبورا لا تجعلوا بيوتكم قبورا। রাসূলুল্লাহ বলেন, তোমরা তোমাদের ঘরটারে কবরস্থান বানাইও না। ঘরটা আবার কিভাবে কবরস্থান হয়? যেই ঘরের মধ্যে নামাজ নাই ওই ঘরটা কবরস্থান, যেই ঘরের মধ্যে কুরআন তেলাওয়াত নাই ওই ঘরটা কবরস্থান, যেই ঘরের মধ্যে জিকির নাই ওই ঘরটা হচ্ছে কবরস্থান। রাসূলুল্লাহ বলেন, যেই ঘরের মধ্যে আমার দরুদ পড়া হয় না ওই ঘরটা মূলত কবরস্থান, কারণ কবরস্থানের মধ্যে নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, কবরস্থানের মধ্যে আল্লাহর জিকির করা হয় না, কুরআন তেলাওয়াত হয় না। এই জন্যই তোমরা তোমাদের ঘরটারে কবর বানাইও না। তোমরা তোমাদের ঘরের মধ্যে অতিরিক্ত নামাজগুলো আদায় করো, অতিরিক্ত সালাত ঘরের মধ্যে আদায় করো, তাহাজ্জুদ পড়ো, অতিরিক্ত নফল নামাজ পড়ো, ফরজটা শুধু মসজিদে যাও, সুন্নতগুলো ঘরের মধ্যে পড়ো। তোমরা তোমাদের ঘরটারে কবরস্থান বানাইও না। এরপরে রাসূলুল্লাহ বলেন, এত চমৎকার একটা কথা রাসূলুল্লাহ বলে গেছেন, যেই কথাটা স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ওয়ালা তাজআলু কুবুরাকুম ঈদা ওয়ালা তাজআলু কুবুরাকুম ঈদা। এর আগে বলছেন লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘর কবর বানাইও না। এরপরে বলেন ওয়ালা তাজালু কুবুরাকুম ঈদা, আমার কবরটারে তোমরা উৎসবের জায়গা বানাইও না। রাসূলুল্লাহ বলেন, আমার রওজাটাতে তোমরা উৎসবের জায়গা বানাইও না। রাসূলুল্লাহর রওজায় যদি উৎসবের জায়গা হয় না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন আমার রওজার মধ্যে উৎসব তোমরা করো না। এখন বলেন, আমরা জমিনের মধ্যে রাসূলুল্লাহর চাইতেও কি বড় আমাদের শাহজালাল? দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। জিকির করি লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন যে রাসূলুল্লাহর প্রতি আপনি যত বেশি মহব্বতে রাসূলুল্লাহর উপর আপনি যত বেশি দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহ তাআলা আপনার দুরূদটাকে রাসূলুল্লাহর রওদার মধ্যে নিয়ে যাবেন। কোনো ব্যক্তি যদি প্রতি জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওই যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো ব্যক্তি যদি জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 100টা হাজত পুরা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন 100টা হাজত আমি পুরা করব, এর মধ্যে 70টা হাজত হচ্ছে আমি পরকালে রেখে দিব, আর 30টা হাজত আমি জমিনের মধ্যে পুরা করব। আল্লাহ বলেন আমি 70টা হাজত পরকালে কেন রেখে দিব, কারণ পরকালের মতো মুসিবতের জায়গা আর কোথাও নাই। দুনিয়াটা আসলেই তো কিছু না। আমরা মূল্যবান সময় নষ্ট না করে আপনাদেরকে উত্তম কোনো কিছু বলার চেষ্টা করি, ইনশাআল্লাহ যেন আমাদের উভয়কে আল্লাহ তৌফিক দান করেন বুঝার এবং আমল করার। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ولما تم من حمله صلى الله عليه الصلاة والسلام شهرا على شهر الأقوال المرية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتزى بأخوله بني عدي من الطائفة النجارية، ومكث بهم شهرا سقيما يعانون سقمه وشقوه. ولما تم من حمله صلى الله عليه الصلاة والسلام على الراجي 9 أشهر قمرية، وأنا للزمان أن ينزل عنه صلاة حضرة أمه ليلة مولود آسية ومريم في نسوة من الحضيرة القدسية، وأخذ المخاض فولدت النبي صلى الله عليه وسلم نورا يتلالى صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا نبي السلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله سيدي يا رسول الله يا حبيب الله الله সাজাইবেন হাসরের ময়দান টাঙ্গাইবেন বিশাল মিজান আল্লাহ পাক হইবেন পাশান নবী কান্দিয়া হইবেন পেরেশান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম يا حبيب السلام عليك صلوات الله درود يا رسول الله وغميار نبي
আপনি তো ঘুমান না রাতে, দেখা দেন আশিকদের সাথে, দেখে দেন আপনার রওদাতে দুরূদ সালাম বেজিতে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লিম দাইমান خير خلق كلهم भेजा रब्बेर दुरूद व सलाम बरगज़ीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन अस्सलातु वस्सलाम على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته أجمعين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين আল্লাহ তোমার মায়ের বান্দারা কত সুন্দর করে জান্নাতের বাগান বানাইছেন আল্লাহ এই বাগান সাজাইতে যাইয়া আল্লাহ টাকা দিয়া আল্লাহ বুদ্ধি দিয়া শ্রম দিয়া যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের দিলের আল্লাহ নেক মুকাসিদ তুমি পুরা করে দাও আল্লাহ অনেক ভাইরা বিদেশের জমিন থেকে সহযোগিতা করেছেন আল্লাহ অনেক ভাইদের মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই আজকের এই মাহফিলে যা সব মঞ্জুর করেছো যা মঞ্জুর করবে সব হাদিয়া কোটি গুণে বাড়াইয়া তাদের মা বাবার কবরের মধ্যে পৌঁছায়া দাও ও মালিক পৃথিবীর এক প্রান্তে থেকে আরেক প্রান্তের কবর নেওয়া যায় ঘরের পাশে মা বাবার কবর নেওয়া যায় না আল্লাহ যেই সমস্ত মানুষের আর মা নাই বাবা নাই ওই সমস্ত ব্যক্তির মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাও ও মালিক কঠিন অন্যায় করে ফেলেছি কঠিন জুলুম করে ফেলেছি তওবা করলাম ভিক্ষা চাই ক্ষমা চাই আজকের এই মাহফিল থেকে আমাদেরকে ক্ষমা করে আমাদের জীবনের সমস্ত গুনাহে আপনি ক্ষমা করে দেন রব্বুল আলামিন আমাদেরকে মদিনা মুনাওয়ারার মেহমান হিসেবে কবুল করেন আল্লাহ ফুটন্ত গোলাপ যুব সংঘের উদ্যোগে যে যুবক ভাইরা আল্লাহ যে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের এই সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন আমার সামনে যে ভাইয়েরা বসে আছেন পাশে মুরব্বী বাবারা আছেন প্রত্যেককে আপনি দ্বীনের জন্য কবুল করেন হায়াতের মধ্যে বরকত দেন রিজিকের মধ্যে বরকত দেন আল্লাহ আমাদেরকে আল্লাহ গুনার কারণে দুনিয়ার কোন মানুষের দরজার ভিক্ষুক বানাইও না
অভাব দিয়া দুনিয়ার কোন মানুষের দরজার ভিক্ষুক বানাইও না, আমাদেরকে তুমি রহমানের দরজার ভিক্ষুক বানাও। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি আজমাইন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।